ইমেইল, ফর্মাল ইমেইল বলতে আসলে কি বোঝায়, আর কাকে কাকে ইমেইল লিখলে ফর্মাল হয়। আমরা শিট দিয়ে দিলে জাস্ট কয়েকটা রিডিং পড়ে নেবেন বা এখন দেখাইতেছি। আর তাহলে আজকে মূলত আমরা ইনফর্মালের দিকে যাব। তো ইনফর্মাল যেতে হলে আগে ফর্মালটা দেখি, শিওর হয়ে নি। হ্যাঁ, জি বলেন তো ভাইয়া, ফর্মাল ইমেইল কি, কাকে লিখলে ইমেইলগুলি ফর্মাল হয়? ইমেইল বলতে অফিসিয়াল, কিংবা আপনি চিন্তা করেন যে আমরা কখনো যদি কোনো ইউনিভার্সিটি টিচারের কাছে লিখতে চাই, তখন আমরা অফিসিয়াল ইমেইল ইউজ করি। তো ঠিক আছে। অফিস, ইউনিভার্সিটেড, হ্যাঁ, কোনো যদি আমি ওই মনে ইউনিভার্সিটি করেন যে কোথাও কোনো অ্যাপ্লাই করতেছি কোনো জবের জন্য, তখন আমার ফর্মাল হবে। তখনও ফর্মাল কেন? হুম, নিজের কাছের মানুষের ক্ষেত্রে তখন ইনফর্মাল হিসেবে আমরা ইউজ করি। হ্যাঁ, নিজের কাছের মানুষের ক্ষেত্রে তাহলে ইনফর্মাল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইনফর্মাল। তো নিজের কাছের মানুষের তাহলে ফর্মাল ইমেইল মানুষ লেখে কোনো ইনফরমেশন জানার জন্য। কোনো কোর্স হতে পারে, ডয়েস কোর্স, কোনো ফিরমা, কোনো আগেন্টুয়া, হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং, তাই তো। তো এখন আহ, সমসাময়িক যে এক্সামগুলি, এটা আমরা অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে ফিরমাতে আপনি কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন, এই ক্যাটাগরির একটা আসে। বা কোনো ধরনের কোর্স করতে চাচ্ছেন। তো আমরা যদি একটা ডয়েস কোর্স করতে চাই, তো একইভাবে দেখা যাচ্ছে কখনো সুইমেন কোর্স, কখনো আম, ফার কোর্স, একই ধরনের ইমেলই কয়েকটা। এরপরে আছে হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং, টুরিস্ট ইনফরমেশন। তো প্রথম কথা হলো, কোশ্চেনে থাকছে ভারুম শিরাইবেনজি। হ্যাঁ, তাহলে কথা হলো যে ফর্মাল বা ইনফর্মাল ইমেল আমরা আইডেন্টিফাই কিভাবে করব। প্রথম কথা আমার সেটা। তো সেটা আমাদের কি করা থাকে, কোশ্চেনে কিন্তু আমার লেখাই থাকে যে আপনি কাকে ইমেলটা লিখবেন। তো যদি কোনো অর্গানাইজেশন হয়, তাহলে সেটা ফর্মাল। আর ব্যক্তিগত হলে কি বলবে, ফার্স্টেই বলবে ইয়ের ফ্রন্ট। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ইয়ের ফ্রন্ট, ইয়ের নাকবান, তারপরে এমন কিছু কথা বলেন নাই। তো আমরা আজকে হলো ইনফর্মাল মানে পার্সোনাল ইমেল গুলি দেখবো। তাহলে পার্সোনাল ইমেল মানুষ কেন করে? হয়তো কাউকে ইনভাইট করে। হুম? যে আহ, আমার হলো জন্মদিনের অনুষ্ঠান, আমি আপনাকে ইনভাইট করতেছি। অথবা বেশিরভাগ এক্সামে যেগুলি আসে যে কেউ আপনাকে ইনভাইট করেছে, হ্যাঁ, তাকে আপনি রেসপন্স করে ইমেল লেখেন। তো সেটা সম্পূর্ণ আমার কোশ্চেনে লেখাই থাকবে, কোশ্চেন পড়ে সুন্দরভাবে বুঝে তারপর আমরা লিখবো। তো ফর্মালের দুই চারটা স্যাম্পল আমরা দেখে যাই। আহ, যেমন এখানে একটু কয়েকজন সাউন্ড অন রাখেন তো। ফারজানা আপু আউট, থাকলে। আউট টু ফিল্মার। হ্যাঁ, আউট অফ ফিরমাতে ইমেল লিখতে বলতেছে। অটো কোম্পানি, গাড়ি কোম্পানি। হ্যাঁ, তাহলে ফিরমা বললে বুঝবো যে আমরা কি এটা কোম্পানি। কোন ফর্মাল ইমেল হচ্ছে তাহলে। এখন বাই চান্স মনে করেন যে ইমেল কেউ হয়তো এটা পড়েন নাই, কিন্তু তিনি কি করবেন, তিনি হলো এক্সামে যে ইমেলটা ফার্স্ট একটু পড়লেন। জি মোস্টে নাইন আউটো কাউফেন, আপনি চান একটা কি কিনতে। গাড়ি কিনতে। আচ্ছা, না ভিয়াপুর পড়াতে পড়ে যান তো। Sie möchte ein Auto kaufen. Sie haben eine Anzeige in der Zeitung gelesen. Aber gelesen কি লেজেনের পাস্ট ফর্ম নাকি? এই তো লেজেনে প্যাটেইটুম, অর্থাৎ পার্টিসিপস ওয়াই ফর্ম, এটাকে পারফেক্ট টেন্স বলে। পারফেক্ট টেন্স আপনাদের এখনো আসে নাই, 10 নম্বর চ্যাপ্টারে আসবে। তাহলে কথা হুম, হলো যে আপনি একটা গাড়ি কিনতে চান। তাহলে চান। ফর্ম আরেকটা ইয়ে কি, এখানে কোনো মডাল ভার্ব দেওয়া থাকে, জি মোস্টেন, জি বলেন, এমনটাই দেয়া থাকবে ফর্মাল ইমেল হলে। হুম, আপনি চাচ্ছেন একটা গাড়ি কিনতে, আপনি একটা বিজ্ঞাপন কোথায় দেখেছেন? পত্রিকাতে দেখেছেন, নিউজ পেপারে। পড়েছেন। হ্যাঁ, তাহলে আনসাইগে মানে হলো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট ইন দিয়া সাইটুং গেলেছেন, পত্রিকাতে আপনি পড়েছেন। এখন কথা হলো কি, বাই চান্স যদি কেউ
এই সেন্টেন্সটার মিনিং তেমন একটা না, কাছাকাছি গেছে, তেমন একটা বুঝেন নাই, তাও কিন্তু সে ইমেল লিখতে পারবে। জি এর জায়গায় কি লিখবে ইমেল লিখতে জিস গেলে? জায়গায় ইস, ইস ইস, হবে। হুম, আর ich এখানে হবে, habe, আর এখানে হবে ich ইস habe মোস্টে। eine, হুম, এখানে ওই জিনিসটা করা আচ্ছা, গুড। নষ্ট। তাহলে একটু প্রথম থেকে বলি, ওই যে যে রুলসটা পড়াইছিলেন আমাদের, যা গেয়ার্কে ডামেন উন্ড হেরেন। নাও। Damen und Herren, আচ্ছা, তারপরে তারপরে আমরা এক একটা পয়েন্ট ধরে আগাবো। ফার্স্টের পয়েন্ট ভারুম schreiben Sie, এটার জন্য তাহলে কি লিখবো? ich ইস, möchte ein, ইস, ich möchte ein Ich Auto möchte হবে। kaufen. Ich möchte হবে। Ich möchte ein Auto kaufen, তারপরে এটুকু। ইস তারপর হাবে ich Ich habe আইনেন habe, ein আনসাইগে Anzeige ইন in der der Zeitung gelesen। gelesen। তাহলে মানে কি যে ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি একটা গাড়ি কিনতে চাই। কিনতে আমি চাই, পত্রিকায় এবং আমি একটি গাড়ির দেখেছিলাম, মানে বিজ্ঞাপন, পড়ি। বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখাতেছে। দেখছিলাম, আহ, দেখেছিলাম। পরেরটাতে যান, এরপরে জিজ্ঞেস করছে কি ভান খুইনেন জি দাস আউটো জেন। তাহলে আপনার কাজ হলো ইমেইলের মধ্যে আমি বলা। তাহলে আমরা হুম। বলবো যে কখন আমি অটোটি দেখতে পারি। তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? ভান, Wann kann ich das Auto sehen? ইস খান, এই যে ভান, Ich darf ইস, হ্যাঁ, এটা ভান প্রশ্ন করা হয়েছে না, এটা প্রশ্নবোধক হবে। আছে, ভানটা ফার্স্টে বসলো। ও আচ্ছা, And ভান, wann kann ich বানিশ, das Auto sehen? বান কানিস ডাস আউট অফ ডাজ আউটো জেভেন। জেহেন, হ্যাঁ ঠিক আছে। ওয়াও, আপনি- টল। এরপরে বলছে বিটেনজি ইনফরমাশনের, আচ্ছা ইনফরমাশন বলেছে এখানে, বিটেনজি ইনফরমাশন über das Auto und den Preis। তাহলে গাড়িটির ব্যাপারে এবং প্রাইসের ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন রিকোয়েস্ট করতে বলছে। Können Sie mir bitte Können über Können Sie Sie mir bitte bitte, das können Sie Auto mir über das bitte und den Auto das und den Auto Preis und informieren? Preis? ইনফরমিeren, ইনফরমা, ইনফরম, ইনফরমাশন বলতে Inform নোমেন, ইনফরমাশন মানে ইনফরমেশন। তো আমি যখন ওনাকে বলবো যে আপনি কি আমাকে এই ব্যাপারে ইনফরমেশন দিতে পারেন, তখন সেটা ভ্যার হয়ে যায়। তখন আমরা কি বলবো? ইনফরমিয়েরেন। হ্যাঁ, আপনারা লেখার সময় ঠিকই লেখেন, আমি দেখছি, অসুবিধা নাই। তারপরে মিট ফর লিসেন গুলছেন আপনার নাম। এখন কথা হলো এই ইমেল ঘুরে ফিরে বারবার আসে, এই আউটো কাউফেন না দেখে টিস কাউফেন বলল। আপনি একটা হলো টেবিল কিনতে চান, তাহলে টেবিল কেনার কথা বলছেন। আপনার তো চিন্তা নাই, ভানুম সিরাবেনজি কোশ্চেন থেকে নিবেন, পরের দুইটা এখানে কি বলছে এই হিসাব করে আমার কোশ্চেন করলে হবে। এরপরে আমার কিন্ডার ভেট কাউফেন, এটাও রিসেন্টলি এক্সামে আসছে। তো বাচ্চাদের সেই বাচ্চাদের স্টুডেন্টের খাট, স্টুডেন্টের বাচ্চাদের, হ্যাঁ, বাচ্চাদের খাট। বাচ্চাদের খাট, বাচ্চাদের খাট। তাহলে যেহেতু আমার ফিরমাতে ইমেইল লিখবো, এই ইমেইলগুলি একটা দেখলেই বাকিগুলি একদম সেম। যেমন আপনি একটা শাঙ্ক কিনবেন, একবার আসছিল ক্লাইডার শাঙ্ক। ক্লাইডার শাঙ্ক মানে হলো কাপড়ের আলমারি। তো এখন ফিরমাতে আপনি ইমেইল লেখেন, ভালো কথা। এখন দেখেন সেম টাইপেরই, যে আপনি আপনার বড় ফ্যামিলি নিয়ে আপনি উমসিয়ান করতে চান। হ্যাঁ, উমসিয়ান শব্দের অর্থ কেউ জানেন? কোনটা? ও, হ্যাঁ, এটা উমসা, উমসাইন নাকি উমসিয়েন, উমসিয়েন। একটা পরিবর্তন। হ্যাঁ, এটা আমাদের হলো এক্সামে লেজেনেও থাকে, লেজেনটা হোমসিয়ান মানে ক্ষমার অযোগ্য। না, আহ, সেটা না, হলো আহ, ভাইয়া যেটা বলছেন যে এনশোল্ডিগুন বলে মানুষ, তারপরে বলে ইসচিয়ে মিশ সেটা ঠিক আছে, কিন্তু এইটা একটা ভ্যার্ব যদি একত্রে বসে, উমসিয়ান মানে বাসা পরিবর্তন। সে তো এই যে আছে স্থানান্তর এক কথায়। স্থানান্তর, না। তো ওখানেও কিন্তু একই কথা, যে আপনি ফ্যামিলি বাসা চেঞ্জ করতে চান, পত্রিকাতে বিজ্ঞাপন পড়েছেন, এখন ওনাকে বলবেন যে আমি কখন ভনুটা দেখতে পারি। তো এখন এটা আপনি সেকেন্ড কোশ্চেন যেটা, যে এই ব্যাপারে আমি যে জিজ্ঞেস করব, তাহলে আমার চিন্তা নাই, কিন্তু ভান, কান, ইস, যে এর জায়গায় আমরা ইসটা ব্যবহার করব। ভান খান ইস দি ভনুং জেন,
আর Wohnung মানে অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট, হ্যাঁ। আর অ্যাড্রেসে বলছে, তাহলে অ্যাড্রেসে দিয়ে কি কোশ্চেন করা যায় যে কোন জিমিয়ার মানে অ্যাড্রেস কোথায়, মানে বাসার জায়গার নাম জিজ্ঞেস করা অ্যাড্রেস যেত। দিবেন। এখন যদি আপনি অন্য কোশ্চেনের মতো রাখতে চান যে können Sie mehr bitte über die Adresse informieren, তাও কিন্তু হবে। ঠিক আছে, অন্যগুলিতে লাস্টে যেভাবে রিকোয়েস্টটা রাখেন, দ্যাটস গেট তাও আউট। তাহলে ফর্মার ইমেল লেখার ক্ষেত্রে প্রথম একটা ওই যে জিয়া গেয়ার্টে, আর ওই যে নিচের দুইটা তিনটা মুখস্থ করলে তো আমরা যে কোনো টপিক্সের উপর লিখতে পারতেছি। যে কোনো টপিকসে লিখতে পারবেন। আচ্ছা। তাহলে এই শিটগুলি হলো আমি দিয়ে দিব, হলো এই টেনিস কোর্স, মানে কোন একটা কোর্স করবেন এরকম মাঝে মধ্যে ইমেল থাকে। ওই সময় থাকলে প্রাইস বা আনমেল্ডুং এই ব্যাপারে বলে। ইমেল আনমেল্ডুং মানে কি, রেজিস্ট্রেশন। অ্যানুয়াল। আচ্ছা। আনমেল্ডিং হলো রেজিস্ট্রেশন, যে কোনো ও কোর্স রেজিস্ট্রেশন, ঠিক আছে। রেজিস্ট্রেশন করবেন, তথ্য জানতে চেয়ে ইমেল লেখেন। তো আমার কিন্তু ওই যে ফার্স্ট লাইন তো কোশ্চেন থেকেই নিব, পরের দুটা অত্যন্ত ইজি। তো হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং, এটা ভালো ইম্পর্টেন্ট বলা যায়। হোটেল বুকিং কি, যে কখনো বলে যে আপনারা হলেন 300 জন পার্সন বা 500 জন, একটা ফ্যামিলি ফেস্ট করবেন, আপনি রেস্টুরেন্টটা বুকিং করতে চান, এখন জিজ্ঞাসা করেন যে রুম ফ্রি আছে কিনা। হ্যাঁ, তাহলে এগুলিও দেখা যাচ্ছে একবার আপনারা ফরলেদেন করলেই হচ্ছে, যে আইনফাক। ফার্স্টের লাইনটা অনেক সময় এদিক সেদিক দেয়, যে জি মোস্টেন ইয়ের গেবুস্টাক ফায়ার, তারপরে যে মনে করেন এটা দিল। তো তখন আমার ফার্স্টের লাইন দেখে ঘাবড়ানোর কিছু নাই, পরে আস্তে ধীরে পরের লাইন পড়বেন। আর এখন খুব বেশি অপরিচিত কিছু দিবে না, এটা যেমন বলছে। তাহলে রেস্টুরেন্টের যেহেতু আমার ইমেল, এটা আমরা ফর্মাল ওয়েতে। এখন কথা হলো, আহ, পরীক্ষা 2 শিফটে হয়, সকালে শিফটে হয়, বিকালে হয়। তো সকালের শিফটের এক্সামে দেখা যাচ্ছে অনেক সময় ফর্মাল দিলে বিকালে ইনফর্মাল দেয়, তো ঘুরে ফিরে হয়। কারণ আপনার ভাগ্যে যে কোনোটা পড়ে যেতে পারে। তো ইনফর্মাল ইমেইলও কঠিন কিছু না। এখানে দুইটা ইস্যু, একটা হলো আপনি কাউকে ইনভাইট করবেন। ওকে, তাহলে আমরা যে মিড বিরিঙ্গেন ভার্বটা পড়ছিলাম, ট্রেন বেড়ে বেরবেন, ঠিক আছে, Ich rufe dich an, ich bringe einen Kuchen mit, বা এরকম যে তুমি কি আমার জন্য কিছু আনতে পারবে। তো দেখা যাক, আমরা আগে একটু কোশ্চেনে। অদিত্য ভাইয়া, আপনি এটা একটু করতে পারবেন, দেখে দেখে করেন। Sie haben eine হুম, neue Wohnung und mochten das Frieren. পারেন। হুম, Äh, schrieben Sie প্রাইভেন। eine, schreiben Sie eine আইন লাডুম। Ladung zu Ihr Art. পার্থিব। Schreiben Sie eine কার। zu ইয়েরার und কমান্ডে তানিয়া। হ্যাঁ, তাহলে আমরা একটা একটা লাইন করে পড়ে মিনিং বলার ট্রাই করি। তো প্রথম কথা, আমরা এক্সামে ইমেল পেলে দেখবো যে কাকে লিখতে বলছে। ঠিক আছে, ইমেইলই তো লিখতে বলবে আমার হলো টাইল সোয়াই। তাহলে সাহেবেনজি, আপনি লিখুন আইনে ইমেইল, একটি ইমেইল zu ihrer Freundin তানিয়া। বান্ধবী তানিয়াকে। বন্ধুকে।
বান্ধবী তানিয়াকে। ইমেল লিখতে বলতেছে। তো আর তাহলে বান্ধবীকে যেহেতু ইমেল লিখতে বলতেছে, এটা আমার পার্সোনাল ইমেল, এজন্য এগুলিকে বলা হয় ইনফর্মাল। তখন আমি বান্ধবীকে তো ডিয়ার স্যার ম্যাডাম বলবো না, তোকে কি বলবো? প্রিয় তানিয়া। Live. হ্যাঁ, লিবে তানিয়া। এই তো মিথুন ভাইয়া দেখি লিপের ব্যাপারে ভালোই জানেন। আচ্ছা, তাহলে উম, ভাইয়া একটু অর্থ করেন তো এটা, এখানে কি মিন করেছে? জি হাবেন আইন অয়ে হনুম, হুম। হ্যাঁ, মানে জি হাবেন আপনি আছে আপনি, আপনার আছে ভনুম মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট, নতুন অ্যাপার্টমেন্ট, নতুন নতুন অ্যাপার্টমেন্ট হবে। অ্যাপার্টমেন্ট। হ্যাঁ নতুন অ্যাপার্টমেন্ট, ওন মোস্টেন ডাস ফায়ার্ন। ফায়ার্ন মানে তো ভুলে গেছি, মানে নেই। উদযাপন করা, হ্যাঁ, উদযাপন করা। আছে সে হ্যাঁ, উপলক্ষে উদযাপন করতে। ঠিক আছে, হ্যাঁ, এটা নতুন অ্যাপার্টমেন্ট আছে, ওটা একটু উদযাপন করবে। উদযাপন করবে এস কেমন এস মতো। এস schreiben মানে লিখুন, জি আপনি আইনে আইনলাডুন আইনলাডুম। একটা, মানে একটা নিমন্ত্রণ, ইনভাইট, আমন্ত্রণ, সু ইয়ারে পার্টি মানে একটা পার্টি হবে, সেই উপলক্ষে একটা ইনভাইট করতে হবে। schreiben জি আইন ইমেইল লিখতে হবে, ইমেইলে সু ইয়ারে ফার্নেন আমার বান্ধবী তানিয়াকে। ঠিক আছে, তো তাহলে এক্সামে এইভাবে থাকবে। মাঝখানে আমার যে তিনটা পয়েন্ট দিয়েছে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট, তাই তো? বারুম সাহেবেন জি, কেন আপনি লিখবেন ভান ইজ দি পার্টি, সেটাও তাকে, কখন পার্টি হবে? হ্যাঁ, মানে ওনাকে বলবেন। তাহলে বাংলায় কথাটা যদি আমরা চিন্তা করি, তাহলে কি হলো? তানিয়াকে বলো, প্রিয় তানিয়া, আমি একটি নতুন বাসা পেয়েছি এবং আমি সেটা উদযাপন করতে চাই। তো সেটা আমি ফার্স্ট লাইন থেকে আমরা নিব। আহ এখন আমরা তাকে বলবো যে কোন সময়টাতে পার্টি হবে। ঠিক আছে, যে আমার পার্টিটি হলো 12টার সময়, দুপুর 12টায় বা 1টায় হবে। তুমি, এখন কথা হলো কি, মিট বিরিঙ্গেন, পার্টি কার? হ্যাঁ, আপনার। হ্যাঁ, আপনি ওকে দাওয়াতও করবেন, সাথে আবার কিন্তু বলেও দিবেন যে তুমি আমার জন্য এটা নিয়ে আসবা, নিয়ে আসতে পারবা। হ্যাঁ, তো এটা বিষয় হলো কালচার। জার্মান কালচার কি, কাউকে দাওয়াত করলে সে তো কিছুটা নিয়ে আসে। আমাদের দেশেও দেখা যাচ্ছে যে না আহ, এটা বলা লাগে না আমাদের এখানে, ও এমনি নিয়ে আসে, কিন্তু জার্মানি বলে দিতে এমনি হয়। নিয়ে আসে, আর সেটা আবার তার প্রয়োজন হয় কিনা। যেমন বিলাল ভাইয়া দাওয়াত করছে আম, মিথুন ভাইয়াকে। হ্যাঁ, এখন মিথুন হুম। ভাইয়া দেখা যাচ্ছে যে একটা এমন কিছু গিফট নিছেন যেটা ওনার দরকার নাই, হ্যাঁ উনি আপু, নিয়ে সবচেয়ে গেছে। বেস্ট এক্সাম্পল হচ্ছে কি, মানে ইন্ডিয়াতে যদি কেউ বেড়াইতে যায়, তো ইন্ডিয়ার এরকম সিস্টেমে বলে যে আপনি কি আজকের দিন থাকবেন, তাহলে ভাত রান্না করতে পারি, ঠিক এরকম। খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? হ্যাঁ, ইন্ডিয়াতে এভাবে ডিরেক্টলি বলে। আচ্ছা, এখন আপনি কি বলবেন যে বন্ধু তুমি তো বেড়াইতে আসবা, ভালো কথা, আমার জন্মদিনে এসো, বা বিভিন্ন প্রোগ্রাম এখানে বলে, আসবা তো আসবা, আমার জন্য আবার এটা নিয়ে এসো। হ্যাঁ, আমার এটা জন্য হচ্ছে কেক নিয়ে এসো। বা আইফোন 20 প্রো ম্যাক্স। হ্যাঁ, তাহলে আর কেউ আপনার জন্মদিনে তাহলে আর কেউ আর দাওয়াতে আসবেন না, থাক, এক বেলা খাওয়ার জন্য 3 লাখ টাকা খরচ করার কোনো মানে হয় না। দিচ্ছে। তো এখন ওনাকে আপনি বলবেন যে তুমি কি আমাকে, আমার জন্য এটা আনতে পারবে? কারণ এদিকের কালচার এটা যেহেতু বলেই দিয়েছে, এরা ভাস মিটব্রিঙ্গেন, কি আনবে সে আপনার জন্য। হ্যাঁ, তো এই এই কথাটা আমরা হলো উল্লেখ করব। তো অনেক সময় এটাতে আমরা কনফিউজড হয়ে যাই যে আমি নিয়ে যাব ওনাকে ওকে আনতে বলবো। আর বিষয় হলো কোশ্চেন, কোশ্চেনে কি বলছে, আপনার অনুষ্ঠান, জি হাবেন, প্রায় সময় গেবুসটাকে দেয়, বা, তো এটা একটু কঠিন মনে হতে পারে, এটা খুব বেশি যে আসে এমন না, তারপরও আসতে পারে, এই জন্য আমরা দেখি। ঠিক আছে, তাহলে আমরা তানিয়াকে কি বলে দিব যে তুমি আমার জন্য একটা কেক এনো, বা তুমি কি আমার জন্য একটা কেক আনতে পারবা। ওকে আপনি এটা বলে আহ ইমেইলে শেষে বলবেন যে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, ইতি তোমারই, কিছু বলে আপনার নাম। হ্যাঁ, তো এই ইমেলটা আজকে হলো লিখতে দিব। তাহলে আমরা তাহলে চিন্তা করবো কি, যে পার্টিটা কখন, এটারে কিভাবে বলা যায় যে পার্টিটা এই কয়টার সময়, তুমি আমার জন্য এটা এলো। হ্যাঁ, তো এইগুলি আমরা একটু দেখে নিই আগে, তারপরে এটা হাউস অফ হিসাবে দিব।
তো আমরা আগে কিছু স্যাম্পল দেখি, তাহলে খেয়াল থাকবে। এই কোশ্চেনে ফার্স্টে জি, জি দিয়ে শুরু হচ্ছে। জি মানে কি? আপনি। হ্যাঁ, আপনার জন্মদিন, তাহলে প্রোগ্রামটা কার? আপনার। ওকে, এরকমই দিয়ে এখানে শুরু করে দিবে। আর এছাড়া আরেকটা ইজি টাইপের আছে, ওইটা আমরা আরেকদিন দেখবো, একদিনে বেশি দেখলে অসুবিধা হতে পারে। ওইটা হলো কি, যে কেউ আপনাকে দাওয়াত করে, অলরেডি সে দাওয়াত করছে, তখন সেই কথাটা এখানে লেখা থাকে। তখন শুরু হয় কি, ইয়ের ফ্রেন্ড, আপনার বন্ধু, আপনার নাকবান, আইন বেকান্ট। তাহলে সেই অনুষ্ঠান আবার আপনার না, তো ওইটা দেখলে আমরা আরেকদিন দেখলে সেটা আবার ক্লিয়ার হবে। আপাতত এটা দেখে নিই। আচ্ছা, এটা কে পড়বে? আগে কোশ্চেন পড়বেন, কোশ্চেন পড়ে মিনিং করে তারপরে আমরা সমাধানে যাব। দেখাত রায়। হ্যাঁ, যারা যারা হচ্ছে যে এক্সাম দিবেন না তাদের কাছে যে আমার হয়তো ইমেল লেখার দরকার নাই, কিন্তু কোনো না কোনো এক লেভেলে যেহেতু দিবেন, A1-এ হলো একটা ইমেল লিখতে আসে, আপনার আসওয়াই লেভেলে গেলে দুইটা ইমেল লিখতে আসবে। তো সেই ইমেইলের ফিগার একদম দেখতে কিন্তু আইনসের মতোই। এরপর হলো বেআইনসের যে আবার দুইটা ইমেইল আর একটা কমেন্টার। আমরা যেমন এখন কাউকে কমেন্ট করি, এই যে অনলাইনে, ফেসবুকে তো অন্তত আজকাল ঢোকার উপায়ই নাই। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন এত ইস্যু, তখন ওখানে যে দেখা যাচ্ছে কেউ একটা গঠনমূলক বা ক্রিটিক যেভাবে হোক একটা কমেন্ট করছে, তো ওইরকম বড় একটা কমেন্ট কিন্তু বেআইনসেও লিখতে আসে, আবার আউটডোর্স। সো আচ্ছা, এটা মিথুন ভাইয়া পড়বেন এটা। হুম। জি হার্ট বার্ড গেবুস্টাগ, আপনার জন্মদিন কখন ছিল? না, শীঘ্রই। বার্ড মানে শুন। শুন, শীঘ্রই আপনার জন্মদিন। হ্যাঁ, শীঘ্রই আপনার জন্মদিন। জি উইল ফাইন্ড und ihre Freundin zu Jane einladen, মানে জি উইল, জি উইল না, জি ভিল। ও জি ভিল, জি ভিল ফায়ার্ন মানে উদযাপন, উন্ড এবং ইয়ার ফাইন্ডেন সুজানে আইনলাডনে, বন্ধুদেরকে আমন্ত্রণ করতে হবে, এরকম কিছু। হ্যাঁ, তাহলে আপনি চাচ্ছেন এটা অনুষ্ঠানটা উদযাপন করতে, ফায়ার, উদযাপন করতে। এবং আপনার বান্ধবী সুজানাকে কি করতে চাচ্ছেন? ও আইনল্যান্ড সুজানা, মানে এটা একজনের নাম, হ্যাঁ, সুজানাকে ইনভাইট ইনভাইট করতে করতে যাচ্ছি। চাচ্ছি। ইনভাইট করতে চাচ্ছেন। এখন আপনি সুজানাকে ইমেলটি লিখুন। ফার্স্টের কন্ডিশন কি? ভারুম শিরাইবেনজি। তাহলে কখন? হ্যাঁ, ইনফরমালেও কিন্তু এটা থাকে, ফরমালেও থাকে, ইনফরমালেও থাকে। ভাবুন শিরাইবেনজি কখন আপনি লিখবেন? মানে কেন? হ্যাঁ, ও ভারুম ভারম মানে মানে কেন, কেন, হ্যাঁ, কেন কেন আপনি লিখবেন? লিখবেন। আর এরপরে টাগ উন্ড উরসাইট, মানে কোন দিন, টাইমে, হ্যাঁ, কেন, দিন সময় এবং আর সময়। দিনটা। কেন। এরপরে অ্যাডভার্স, আর অ্যাট মিট ব্রিঙ্গেন মানে কি, মানে সাথে কি কিছু আনবে, আনবেন। সাথে কিছু আনবে কিনা। কেন also। তো ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যান্সারটা দেখি। আমার তো ভ্যা পড়ে ফেলেন। হ্যাঁ, হুম। লিবে সুজানা ইশ habe bald Geburtstag, হুম, বাংলা নাকি পড়ে যাবে এমনি। ইশ মোস্টে ডিস এন্ড লার্ডেন, হুম, ডি পার্টি ist am Samstag um 18 Uhr. Kannst du mir bitte einen Salat mitbringen? Liebe Grüße, Lotta. হুম। মানে নাম লিখবেন যারটা, যারই নাম এসেছে। তো তাহলে আমরা তো একত্রে বিষয়টা দেখলাম। এখন পারবো তো, বারুম জি। তাহলে আমার কাজ হলো ফার্স্টে কোশ্চেনের দিকেই যাওয়া। তাহলে আমরা ইস হবে বার্ল গেবুস্টাগ, তারপরে জি এর জায়গায় ইস দিব। আমি তোমাকে দাওয়াত করতে চাই, তাই তো, ইস মোস্ট ডি শাইন লাডেন। এরপরে পার্টির ইস্যুটা, যে দি পার্টি, দি পার্টি, পার্টিটি ইস্ট আম জামস্টাগ 18 Uhr,
তাহলে টাগ বলতে হলো দিনের কথা আমরা, তাহলে কোন দিন আপনার প্রোগ্রামটা, তাহলে এক্ষেত্রে তো আমাদের একটা জিনিস একটু মুখস্থর মতো করে রাখলে আমার সুবিধা। তাহলে আমরা আম, এই যে প্রিপোজিশন ব্যবহার করলে ভালো মার্কস পাবেন। আম জামসটা, ফুমসেন ওর, বা আপনার মতো একটা সময় আপনি দিয়েন। শনিবার 6টা। হ্যাঁ, অনেকে এখানে অনলাইন দেখলে বিগিংড বলে, যে দি পার্টি বিগিংড, বিগিংড মানে শুরু হওয়া। তো সেটা যদি কেউ লিখতে পারেন তো লিখবেন, এখানে ইজিয়েস্ট ওয়ে রাখা হয়েছে কারণ বিগিংড অনেকের খেয়াল আসে না। তারপর স্টার্ট ফিন্ডেড, হ্যাঁ, দি পার্টি ফিন্ডেড আম জামস্টাগ ফুনসেন ওর স্টার্ট। কারণ সেটা আবার কঠিন শব্দ, অনেকে পারবে না, বাট অনলাইনে কোথাও দেখলে আপনি ইজি থাকতে চাইলে ইস্ট দিতে পারেন, বিগিং দিতে পারেন, এই আর কি। তাহলে টাগ উন্ড ওর সাইড বোঝা গেল। ইয়া। আচ্ছা, এবার যেহেতু মিড ব্রিঙ্গেনে ও আমার বন্ধু, তাকে তো আমি তুমি করে বলতেছি, এজন্য এখানে ডিশ বলছিলাম। ইস মোস্ট ডিশ আইন লাডেন। এখন কোথাও যদি এমন হয় যে আপনি আপনার অফিসের কলিগকে লিখতেছেন বা প্রতিবেশীকে লিখতেছেন, তাদেরকে আমরা হলো আপনি করে বলবো, তাই তো? তাহলে আপনি করে বললে তখন আমরা কি বলবো? খুইনেন জি, হ্যাঁ, খুইনেন জি মিয়া বিতে আইনেন জালাত মিট ব্রিঙ্গেন। তো এখানে আমরা আইনেন জালাদ বা আইনেন কুখেন এমন কিছু লিখবো, ঠিক বা আছে? আইনেন কুকেন ব্রিঙ্গেন কেক। কেক যেটা, তো তাহলে ওদের কালচারের সাথে জিনিসটা ভালো যায়, এই আর কি। তো আইফোন টোন এত দামি কিছু যাওয়ার দরকার নাই। হ্যাঁ, যে একটা কিন্তু জ্বালা। সালাদ আনতে বলাটা কেমন একটা লস না আপু? আনতে যেহেতু বলবোই, সালাদ আনলে সালাদ আনতে বললে লাভটা কি? ইউরোপিক সালাদেরও দামও কি অনেক বেশি নাকি? এরা ওদের মেইন খাবারের আইটেমে একটা জ্বালা প্রায় থাকে, তো এজন্য আর কি এদিকে জ্বালাটা চলে বেশি। তো বন্ধু বান্ধব তো কয়েকজন পার্টি করলে ওই জ্বালাদ বা সিম্পল কিছু বলে আর কি। এখন আমরা আপু, একটা বিষয়ে কথা বলতাম, সেটা হচ্ছে কি, ইয়াবিতে। সাপোজ মনে করেন একটু আগে যে আপনি একটা ওয়ার্ড বললেন যে সেটা হচ্ছে এই যে উম জাহেন, মানে হচ্ছে আপনার স্থানান্তর করা। আবার এই এম এর জায়গায় যদি এন দেয়া হয়, উন সাহেন, মানে এই যে জিনিসটা সিমিলার ওয়ার্ড বাট মাঝখানে একটা শব্দ চেঞ্জ হয়ে যাচ্ছে বলে জিনিসটা একটু ভিন্ন কিছু মিনিং আছে। তো এরকম কোয়ালিটি মানে কারোর লেখা কি বই আছে? মনে করেন যে একটা জানলে আমাদের 5টা ওয়ার্ড হয়ে যাচ্ছে জানা। Es kann sein, aber das ist nicht praktisch. Also, আমরা Verzeihung, হ্যাঁ, Verzeihen Sie, মানে আমাকে ক্ষমা করুন এটা বোঝায়, কিন্তু সেটা কয়জন ব্যবহার করে? প্রায় বলে "Es tut mir leid", বা জার্মানরাও ইংরেজি অনেক শব্দ বলে, হ্যাঁ, সরি, আহ, দেখেন যে ওরা সরি বলতেছে। আবার তো এনশুডিগং, এক্সকিউজ মি। Entschuldigung এগুলি বেশি চলে। তো তাহলে আমরা এই টাইপের আরো একটু কিছু ইমেল দেখে নিই। এখন আমাদের আহ, যে ইমেইল পড়ে, যে অনেকে মনে করতে পারেন যে আমি পরীক্ষা দিব না, তো পরীক্ষা না দিলেও দেখা যাচ্ছে যে জার্মানিতে আপনার কোনো গেবুস্টাগ হলে অন্তত একটা এসএমএস লেখা লাগে বন্ধুকে, আহ, পাড়া প্রতিবেশী, হ্যাঁ, প্রতিবেশী কেউ থাকলে, ক্লোজ থাকলে মানুষ ইনভাইট করে। তো wir können die Kultur folgen, nicht nur die Sprache, sondern auch die Kultur, oder? Deswegen, das ist für uns wichtig. তবে ইনফর্মালের চেয়ে ফর্মালটা ইজি, কারণ ওটা আমাদের এই ফর্মুলাটা Ready-made জানতে পারলে সহজ হবে। আর যখন ইনফর্মালটা, তখন এক একটা টপিকস আসবে, তখন আমরা যদি শব্দ না জানি ওটা লিখতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। genauso. তো তাহলে আজকে আমরা যে কাউকে ইনভাইট করব এই ইস্যুটার মধ্যে থাকি। এরপরে আমাদের আরেকটা দেখাতে হবে, সেটা হলো আহ কেউ আপনাকে অলরেডি ইনভাইট করেছে, ওটা আবার সহজ আছে। হ্যাঁ, ওটা দুই একটা সেন্টেন্স খেয়াল থাকলেই হবে। তো
তো এখানে হলো ফ্যামিলি এন্ড ফেস্ট রেস্টুরেন্টে আপনারা ইমেইল লিখবেন। তো ফার্স্ট কি এটা ফর্মাল, তাই তো? Okay. এখন আমরা আরেকটা ইমেল পড়ি সেম টাইপেরই। তো যে আপনি কাউকে হলো আইনলাডেন করবেন, যাদেরকে আপনি করে বলতে হয়। একটু আগেরটা আমরা দেখলাম কি তুমি করে বললাম বান্ধবীকে। এখন আমার দেখা যাচ্ছে যে আমি যদি আমার অফিসের কলিগকে ইমেল লিখি, অনেক সময় হয় যে ইয়ের ডয়েস কোর্স ইজ সু এন্ডে। এখন আপনি আম, আপনারা সবাই মিলে একটা পার্টি করবেন, আপনার ডয়েস লেগারিংকে ইমেল লেখেন। তো তখন কিন্তু তার সাথে আপনার পরিচয় আছে, জানাশোনা আছে। তখন এটাকে সেমি ফর্মাল বলে অনেকে, আপনি করে বললে। তো আমরা এই ইমেলটা একটু পড়বো। বেরহাট ফ্রাই, শারমিন আপু, মোস্তানজি। জি আপু। আচ্ছা, Sie machen am Samstag ein Fest. আহ সে শনিবারে একটি ফেস্ট মানে কি এরকম কোনো উৎসব। ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল। উৎসব। তাহলে আপনি করবেন, হ্যাঁ জি মাখেন, আপনি করবেন জামস্টাগে আইনফেস্ট একটা অনুষ্ঠান আপনি করবেন। তারপর এখন আপনি Schreiben Sie an Ihre Nachbarinnen und Nachbarn. লিখতে বলছে প্রতিবেশী। সকল প্রতিবেশীদেরকে আপনি দাওয়াত করেন, ঠিক আছে? নাকবার নুন মানে নাকবার আমাদেরকে দাওয়াত করবেন আর কি, বুঝছেন? বাসা বাসার আশেপাশে আমাদেরকে সবাইকে দাওয়াত করেন। আচ্ছা, ওকে, এরপরে তাহলে হচ্ছে Warum schreiben Sie, এটা হচ্ছে আপনি কেন লিখবেন। তারপর হচ্ছে লাডেন জি ডি নাগবারিয়েন ওন্ড নাগবারনাইন, এইটার মিনিংসটা কি? আচ্ছা, মানে প্রতিবেশীদেরকে দাওয়াত করুন, প্লুরাল করে বলছে। ওকে, তারপর হচ্ছে ডি গেস্টে জোলেন মুজিক ওন্ড স্পিলে মিটব্রিঙ্গেন। তাহলে আহ গেস্টদেরকে কি গেস্ট। করতে হবে? গান শোনাতে হবে মিউজিক। নাকি? মিউজিক। না, গেস্ট হচ্ছে মিউজিক নিয়ে আসবে আর কি, অথবা গেমস। জোলেন মানে কি গেস্টদের বলতে কি উচিত। গানের উম, ক্যাসেট নিয়ে আসবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি মানে আর মানে স্পিকার না নাকি স্পিলে? ডি গাস্টে মানে স্পিল অতিথিদের মানে তো উচিত। গেমস টাইপের না? না না, অতিথিদের মিউজিক তো নিয়ে আসতে বলতেছে। আর হচ্ছিল মিউজিকের সাথে উন্ড স্পিলে ওটা। আপু এটা এরকম বোঝাচ্ছে গেমস আর নাকি কি, মিউজিক অ্যান্ড গেমস। অতিথিদের উচিত সাথে করে মিউজিকের সরঞ্জাম আনা। সরঞ্জাম না, আই গেস এটা কি বিষয়টা? গেমস হবে এটা। মিউজিক বলতে মিউজিকের একটা সিডি আনতে তাকে বলতে পারেন। তো এখন আমাদের এত ভেরিয়েশন আমরা নিব না, এখানে যা আছে ওটাই বলে দিব। আর স্পিলে বলতে কি, যেমন কার্ড, কার্ড একটা খেলা এই দেশে ভালো চলে, এটা উনো বলে। হ্যাঁ, তো বলে কি হ্যাঁ বিবিতে উনো মিট ব্রিঙ্কেন হ্যাঁ হ্যাঁ, অন্য। কোনো ধরনের এই যে উম, খেলার জন্য কিছু আইটেম আর কি, এটাকে স্পিলে বলতেছে। আর মিউজিক তো মিউজিকের জন্য সিডি বা এরকম কিছু। তো এখানে আর কি যে মানে এক্সামে যদি এরকম বলে দেয় যে তাকে এটা আনতে বলেন, তখন আমরা তো সেটাই উল্লেখ করব। আর যদি কিছু না দেয় তখন আমরা আইনেন জালাত, তারপর আইনেন কুখেন, যেটা দিয়ে বোঝা যায় যে আকুজাটিভ ব্যবহার হয়েছে, তাহলে ভালো মার্কস আসবে। আচ্ছা, এখন এটার সমাধান তাহলে কি হলো, মিনিংটা আমাদের ক্লিয়ার। আপনি শনিবারে একটা অনুষ্ঠান করবেন, আহ এখন প্রতিবেশীদেরকে দাওয়াত করেন। তাহলে দাওয়াত করতে হবে, যেহেতু এটা আমার ব্যক্তিগত চিঠিপত্র, আমরা লিবে হুম। আইনল্যান্ডের লিবে এটা ব্যক্তিগত চিঠিপত্র লিবে। এখানে ছিল যে কাকে লিখবো, নাকবারিনেন হুন নাকবার্ন। হ্যাঁ, আমার কিন্তু এখান দিয়ে দেখে দেখে যে বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, দেখে দেখেই লিখবো। তারপরে জি এর জায়গায় কি, ইস,
Ich Ich mache am Samstag ein Fest। fest পরে কি বলবো যে আমি আপনাদেরকে দাওয়াত করতে চাই। Ich möchte Sie gerne gerne einladen. জি মানে কিন্তু আপনি, একজনকে সিঙ্গেল মিন করলেও জি, আবার প্লুরাল যদি মিন করি আমি আপনাদেরকে দাওয়াত করতে চাই, তা কিন্তু সেম। ওরকম একটা সেক্ষেত্রে আপু এসটাকে ছোট হাতের হওয়ার কথা না, না, যদি দে মিন করে? তে না, যে আমি তাদেরকে দাওয়াত করতে চাই এটা বলা যাবে না, আমি আপনাকে দাওয়াত করতে চাই, আমি এটা ফুল আপনাকে। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। ফুল সেন্টেন্স পড়লে বোঝা যাবে যে এখানে আপনি না আপনাদের বোঝানো হয়েছে, তাই তো? হ্যাঁ, তো এখন আহ আমি যেহেতু আপনি করে বলতেছি তাদেরকে, তখন আমরা কি বলবো? ফ্লুয়েন্ট জি। বলেন জি মিয়া বিটে। Musik und Spiele mitbringen। আহ তো এটার একটা ছবি নিতে পারবেন? আমি হলো শীটপত্র দিব, বাট ভ্যারিয়েশন রাখা হয়েছে তো ইমেইলে অনেক সময়। জি 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 জি, রাখেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, রাখেন বাটন আপুমনি। বাটন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্স আমি একটা স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে দিয়ে দেবো। দিতে এখন না। আচ্ছা ওয়েট, হ্যাঁ আমি দিচ্ছি। হুম, এটার আমরা তিনটা ইমেইল দেখব। একটা হলো আমি কাউকে বললাম যে আমি তোমাকে দাওয়াত করতে চাই, সিঙ্গেল একজন পার্সনকে। এরপরে আমি যদি কাউকে আপনি করে বলতে জি হয়, আপু হয়েছে, নেওয়া আপনাকে হয়েছে। দাওয়াত করতে চাই। আরেকটা ইস্যু হতে পারে দুইজনকে একত্রে দাওয়াত করতে চান। এটা আমি তেমন একটা এক্সামে আসতে দেখি নাই, তবে একবার আসছিল, তা অনেক আগে, যে একত্রে বলতেছে দুইজন ফ্রেন্ডকে দাওয়াত করতে। তো আহ, যেমন এখানে বললো যে আপনার আপনার জন্মদিন, আপনি আপনার জন্মদিন পালন করতে চান এবং আপনার ফ্রেন্ডস সুজানে এবং পাউলকে আপনি দাওয়াত করেন। তাহলে আমার খেয়াল রাখতে হবে যে এখানে দুইজন। তখন বাংলায় যদি আমি বলি তখন কি বলবো? ছেলে হলে তো তাকে লিবা, লিবা পাউল und লিবে সুজানে, কারণ মানুষ কিন্তু দুইজন। হ্যাঁ, আমি একটা গেবুস্টাক পার্টি করতে চাই, আমি তোমাদেরকে ইনভাইট করতে চাই। টাগ und Uhrzeit এটা সেম হবে, দি পার্টি ইজ am Samstag um 15 Uhr। হ্যাঁ, এখন তোমরা কি আমার জন্য এটা আনতে পারো? তাহলে হুইনেন ভার্বের হলো মডেল ভার্বের ব্যবহারটা এখানে একটু ব্যবহার হবে। আমরা যেমন বলছিলাম খানস্ট দু, তুমি কি পারো? দু হলে কোনেনের জন্য কি হয়? কানস্ট। ইস কান, দু খানস্ট, ইয়ার জিএস কোন্ট, তাই না? আবার তোমরা মিন করলে ইয়ার কোন্ট। আপু এই ভার্ব কনজুগেশন গুলা কি আমাদেরকে মানে মুখস্থ করতে হবে? মডেল ভার্বেরটা কারণ এটা দেখলাম খুব ইম্পর্টেন্ট। কারণ বিভিন্ন জায়গায় ভার্ব কনজুগেশন অনেক সময় হচ্ছে সাবজেক্ট, উমলাউট থাকে সেন্টেন্স কনজুগেশনে। গেলে ভার্ব কনজুগেশন খুবই জরুরি। তো আমাদের হলো 50টা ভার্বের কনজুগেশনের একটা শীট আছে। অন্য ভার্বে তো খেয়াল করা লাগে না, বাট মডেল ভার্বটা হলো একটু খেয়াল রাখতে হয়। হ্যাঁ, অল ভার্ব কনজুগেশন, এটা দেখেন ভাইয়া, রাব্বি ভাইয়া উপরে শীট দিয়েছে। কেউ একটু ফরওয়ার্ড করলে করে দিতে পারেন। এটা ইম্পর্টেন্ট কিন্তু। অন্য ভার্ব তো নর্মাল সিস্টেমই ফলো করে, এত আমার অসুবিধা হয় না, তাই তো? যেমন স্পিলেন একটা ভ্যার, ইস স্পিলে, দু স্পিলস, ইয়ার জিএস স্পিল্ড, ভিয়া স্পিলেন, ইয়ার স্পিল্ড, জি জি স্পিলেন। তো রেগুলার ভার্ব সেম ওয়েতেই থাকছে। আহ ইরেগুলারও দুই চারটা সামান্য ব্যবহার হয়। ইরেগুলারের মধ্যে দেখবেন স্লাফেন, পাবেন, তারপরে এসেন, লেজেন। তো কন্ট ইয়া বিটে আইনেন সালাদ mitbringen? তোমরা কি আমার জন্য একটা সালাদ আনতে পারবে?
তাহলে তোমরা বললে কি হয়? ইয়ের। হ্যাঁ? তো এটা হলো nur einmal vorlesen। বাইসেন যদি প্রুফিং এ চলে আসে আপনার মনে পড়বে ইস্যুটা। তো ich gebe auch dieses Foto। তো এখানে তাহলে টোটাল 3টা ইমেল আজকে দেখানো হলো। এটা হলো বাসায় nur einmal vorlesen করেন, ঠিক আছে? লেখা লাগবে না, বা উম, একবার একটু পড়েন, একটু মিনিংটা জানা থাকলে বেটার হয়। আর আপনাদের জন্য হাউস অফ গাবে থাকবে আরেকটা ইমেল। এরপর আমি বইয়ে ব্যাক করতে পারি। এই ইমেলটা লিখতে দেওয়া থাকবে। ওকে। তো লেখা কিন্তু একটা sehr gute Sache für Deutsch lernen। কোনো কিছু লিখতে হলে দেখবেন যে আমার এটাকে নিয়ে আমার überlegen করতে হয়। কিছু চিন্তা ভাবনা করতে হয়। চিন্তা ভাবনা করলে যে কি লিখবো। কালকে আমি ফেসবুকে একটা পোস্ট লিখবো, আমার মনে হয় 1 ঘন্টার মতো সময় লাগছে। একটা লিখি আবার মনে করি কে কি মনে করে, এটা বাদ দিই না ওটা লিখি। উম, আর এমনিতেও আমার বাংলা লেখা ফরম্যাট নাই, ট্রান্সলেটর দিয়ে লিখি। তো এজন্য আহ, আপনাদেরকে যে কোনো একটা দেখা যাচ্ছে প্যাসেজ বা কিছু লিখতে বলা হয়, ওখানে দেখবেন নতুন নতুন শব্দ কিন্তু চলে আসে। একবার গুগল ট্রান্সলেট দিলে জিনিসটা আপনার শেখা হয়ে যায়। So können Sie auch alle diese E-Mail schreiben. Okay, das ist Ihre Hausaufgabe। তো এটা আপনারা কিভাবে লিখবেন আপনাদের বিষয়। হ্যাঁ, যে আপনি একটা নতুন ভ্রমণ পেয়েছেন সেটা উদযাপন করতে চান, এখন ওয়ান্ডিন তানিয়াকে ইমেল লিখবেন। তাহলে বিষয়টা হলো আহ আগে জিনিসটা মাথায় বাংলাতে চিন্তা করে সেটাকে আস্তে আস্তে জার্মানে আগালেই হবে। ওকে, vielleicht Sie können das schaffen। আর ওটা লেখার আগে এই 3টা ইমেল একবার জাস্ট ফরলেন করেন। তো আপুর যেহেতু পরীক্ষা, আহ পরীক্ষাতে মূলত আসলে ইমেইলটাই একটা হেরাউসফোর্ডের এবং এটা চ্যালেঞ্জ বলা যায়। আর এছাড়া অন্য যা কিছু আসে ইনশাল্লাহ সমস্যা হবে না। ইমেইলে তো আপনার 25 মার্কস, তাই না? আহ, ওখানে রাইটিং এ 25 মার্ক আর কি, 25। আবার ফর্ম ফিল আপে আবার থাকে 7.4। ক্লাস কি মানে আজ মতো শেষ করো নাকি আজানের ব্রেক দিবেন? আচ্ছা, আজান হলে আমাকে একটু ইনফর্ম করবেন। জান শুরু হয়ে গেছে, আপনি এখনই ব্রেক দিতে পারেন।